শুভ সকাল বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে চলে এলাম আরেকটি নতুন ব্লগে। কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সোমবার, দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কালকে বেশ বৃষ্টিটা কমে গেছিলো, আমি ভেবেছিলাম আর হবে না, কিন্তু আজকে আবার সকালবেলা বৃষ্টি হচ্ছে। এখন আবার মেঘ করে রয়েছে, কখন আবার নেমে যাবে। তা আমার ভাত হয়ে গেছে, আজকে তো নিরামিষ। মাকে পাঠিয়েছিলাম বাজারে, যা বাজার এনেছে বাবা! অবশ্যই বর্ষায় পাওয়া যাচ্ছে না, আমাদের ধারে কাছে বাজার একটাই বসে লোক, সেরকম সবজি পাওয়া যায় না। চলো দেখি কি নিয়ে এসেছে। ডালটা সেদ্ধ করে রেখেছি, ভাতটা নেমে গেছে, এবার বাকি রান্নাটা করে নেব। দেখো কুমড়ো এনেছে, আর লাউটার অবস্থা দেখো। এ কি লাউটা এরকম অবস্থা কেন গো? আর এই পুঁই শাক নিয়ে এসছে। এখানে কি আছে? লাড্ডু আছে। চলো পুঁই শাকগুলো কেটে নিই, কেটে রান্না বা চাপিয়ে দিই। সবজি কুটে চলে এলাম রান্নাঘরে, রান্না করতে। বেগুন ভাজবো, পটল ভাজবো, আর হচ্ছে পুঁই শাকের তরকারি। ডালটা হয়ে গেছে, লাউ দিয়ে ডাল করেছি, আর পাঁপড় ভাজবো। এই হচ্ছে আজকে রান্না। যেহেতু আজকে নিরামিষ, এই জন্য এই রান্নাই করবো। নিরামিষে অনেক কিছুই করা যায়, কিন্তু আমি আজকে এই রান্নাটা করবো। ভাজা করে থাক বেগুনগুলো। এখন এই বর্ষায় বেগুন বেশিরভাগই পোকা বেরোচ্ছে, তারপরে যা দাম, তারপরে কিনে যদি পোকা পাওয়া যায় ভালো লাগে? এমনি বেগুনটা কচি আছে, কিন্তু একটু পোকা বেরিয়েছে। একটা ভালো বেরিয়েছে, একটা পোকা বেরিয়েছে। পটলটা পরে ভাজবো, আগে বেগুন ভাজলাম, কেন পটল ভাজলে না তেলগুলো কেমন কালো কালো হয়ে যায়। চলো রান্নাটা করে নিই। আমার রান্না বান্না কমপ্লিট, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি। স্নান করে, এই যে স্নান করে নিয়েছি, করে এবার রেডি হয়ে এবারে যাবো ঠাকুর ঘরে। আজকে যেহেতু তৃতীয় সোমবার, বাবার মাথায় একটু জল ঢালবো। চলো আমার ঠাকুর ঘরে তোমাদেরকেও নিয়ে যাই, চলো। চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো দেওয়া হয়ে গেছে, এবারে প্রসাদগুলো সব তুলবো, থালা গ্লাসগুলো সব তুলবো। চলো এগুলো তুলে নিই, পরে আবার আসছি। বন্ধুরা, পুজো দিয়ে দুপুরের খাওয়া খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা। তা এখন সন্ধ্যাবেলা চা নিয়ে বসেছি। যে ছোটো ছেলে চলে গেছে তোমার টিউশনেতে, ওকে আবার আনতে যেতে হবে। আজকে একটু দেরি করে যাব, যেহেতু স্যার বলেছে দুদিন পড়ায়নি তো, তা বলেছে আজকে একটু দেরি করে ছাড়, ওকে আবার আনতে যেতে হবে। তা চাটা চলো খেয়ে নিই। তোমাদের কি সবার সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে? এই ঘুম থেকে ওঠার পরে এক কাপ চা খেলে বেশ মুডটা ফ্রেশ লাগে। তো চলো, চাটা ঠান্ডা হয়ে যাবে গল্প করতে করতে, আগে চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। বন্ধুরা, চা খেয়ে চলে গেছিলাম ছেলেকে টিউশন থেকে আনতে। ওইখান থেকে আসবার পথে, কালকে তো সেভাবে কলা পাইনি ভালো, পুজো দেওয়ার জন্য অল্প কটা নিয়ে এসেছিলাম। তা আজকে আবার অ্যাঞ্জেলের জন্য কলা নিয়ে আসলাম, আর একটু টক দই নিয়ে আসলাম। ছানা চেয়েছিলাম, কিন্তু দোকানে পেলাম না ছানা, মিষ্টির দোকানে। আর এই দেখো এখন নিয়ে বসেছি চাল ভাজা, মানে দোকানে যে চাল ভাজাটা কিনতে পাওয়া যায়, ওইটা ভীষণ ভালো লাগছে খেতে। এই নিয়ে অনেকবার আনা হয়ে গেল, তা ভালোই লাগছে খেতে চাল ভাজাটা। তোমরা কেউ কেউ ভালো খাও চাল ভাজা? এটা কিন্তু এমনি চাল না, এটা কিন্তু ওই যে দেরাদুন রাইস, যে চালটা সরু সরু দেখেছো, সরুটা। তো চলো আমি চাল ভাজা খেতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। চলো আজকের মতন আমার ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। টাটা, বাই সবাইকে।